মানুষ সৃষ্টির সেরা, এতে কোনো দ্বিমত নাই। মানুষ সৃষ্টির ভিতরে সবচেয়ে সেরা, তার ভিতরে কারো কোনো মতানৈক্য নাই। কোরআন এই কথাই বলে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। কিন্তু একটা প্রশ্ন হলো, যেই মানুষটা সর্বদিকে সৃষ্টির সেরা, খুব মনোযোগ, কিন্তু কথা লম্বা হবে না, মনোযোগ না দিলে বুঝে আসবে না। আর আল্লাহর হুকুমও হলো মনোযোগ দাও। ইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ, যখন কোরআন ডাইরেক্ট শোনো বা কোরআনই কথা শোনো তো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো। ব্যক্তিত্ব যত বড় হয় তার আদেশও তত বড় হয়। আল্লাহর মতো সত্তার আদেশ, সৃষ্টিকর্তার আদেশ। ফাসতামিউ, মনোযোগ দিয়ে শোনো। দ্বিতীয় আদেশ হলো আনসিতু, বিলকুল নীরবতার সাথে চুপচাপ শোনো। লাভ কি হবে? লাআল্লাকুম তুরহামুন, তাইলে কিন্তু পুরস্কারের অধিকারী হবে। আর আল্লাহর পুরস্কার কোনো ছোট না। আল্লাহর পুরস্কার ছোট হলেও অনেক বড়। এই জন্য খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। একটা কথা বুঝাইতে চেষ্টা করতেছি, বুঝলে কাজে দিবে, নাইলে কিন্তু কোরআনের একটা কথা সত্য হবে। যদিও কথা না, কোরআনের চিৎকার, কোরআনের আফসোস। কোরআন এই উম্মতকে বুঝাইতে চাইতেছে যে উম্মতে মুহাম্মাদি, সমস্ত উম্মত যদি দুনিয়ার মাটি নিয়ে খুশি হয়ে যেত তাহলে মনে হয় কোনো আফসোসের বিষয় ছিল না। সমস্ত মানুষও যদি দুনিয়া নিয়ে খুশি হয়ে যেত তাহলে কোনো আক্ষেপের বিষয় ছিল না। কিন্তু কোরআন বুঝাইতে চাইতেছে, আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া, ও মানু উম্মতে মুহাম্মাদি, তোমরা এই দুনিয়ার মাটি নিয়ে খুশি হলে কি করে? যুক্তি দিয়া বুঝান আমাকে। এই এলাকার যারা ভাড়াটিয়া, বাড়িওয়ালা তো ভাবলাম বাড়ি নিয়ে খুশি হলো, ভাড়াটিয়ারা কি নিয়ে খুশি হলো? বাড়িওয়ালারা বাড়ি পায় খুশি হলো, অনেক মনকে বুঝাইলাম যে সে এই এলাকায় একটা বাড়ি পেল। আবার যদি বলি বাড়িওয়ালারা এই এলাকায় বাড়ি পায় খুশি হলো কি করে? গুলশানের তুলনায় তো এই এলাকা মাটি, ঠিক না? না, গুলশানের চেয়ে উন্নত, নাগরিক সুবিধা গুলশানের চেয়ে বেশি। নাগরিক হিসাবে গুলশানের মানুষের যতটুকু মূল্যায়ন এতটুক, তাহলে বাড়িওয়ালার এই বাড়ি পেয়ে খুশি হলো কি করে? এই জন্য বুঝতে হবে মনোযোগ দিয়া, তাইলে আমার কথা বুঝে আসবে, নাহলে বুঝে আসবে না। সময়টা শুধু শুধু কেটে যাবে, আর আমার হাতে সময়ও লম্বা নাই। কেননা আমার বসতে বসতেই বাজছে 7:40। আমার বসার কথা ছিল 7:15। তাইলে টাইমটা এখানেই লস হয়ে গেছে।
এই জন্য যেটা বুঝাইতে চাইতেছি যে মানুষ সৃষ্টির সেরা, সর্বদিকে সেরা। মানুষের চেয়ে শ্রেষ্ঠত্ব আল্লাহ কাউকে দেন না, আর দেওয়ার তো প্রশ্নই ওঠে না। আর কোন সৃষ্টি তো নাই। কিন্তু প্রশ্ন হইল, ওই মানুষটা দুনিয়াতে নিশ্চয় পা রাখে কেন? মানুষের মতো নিশ্চয় কোন সৃষ্টি জমিনে পা রাখে না, অস্তিত্ব নেয় না। কোরআন এটা বলে, খালাকাল খালকা সুম্মা হাদা। কোরআন বলে সমগ্র সৃষ্টিকে যা কিছু দেওয়ার একবারে দিয়ে অস্তিত্ব দিছে। এই জন্য মুরগির বাচ্চা বাহির হয়ে চিকচিক করে মুরগির বাসায় কথা বলে, ডিমের থেকে বাহির হইতে দেরি, সে খাদ্যে ঠুক মারতে দেরি করে না। দুশ্মনকে চিনতে ভুল করে না। চিল আর কাক তার দুশ্মন। মা ডাক দিতে দেরি, ডানার নিচে ছুটে এসে আত্মরক্ষা করতে দেরি করে না। কিন্তু আমার প্রশ্ন হলো, মানুষ সৃষ্টির সেরা, সর্বদিকে সেরা। রূপ বলেন, গুণ বলেন, বিবেক বলেন, বুদ্ধি বলেন, বিদ্যা বলেন, গঠন বলেন, চিন্তা বলেন, ভাবনা বলেন, সর্বদিকে সেরা। বিদায়ী তো কোরআন বলতেছে, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। মানুষ তুমি সৃষ্টির সেরা। কিন্তু যেটা সৃষ্টির সেরা, ওটা কেন নিশ্চয় আসবে? আমি ছোট একটা চিত্র দেখাই কোরআন হাদিস থেকে। আল্লাহ তো বলে, যখন মানুষ জমিনে পা রাখে, কুনতা মিসকিনা, তোমার মতো নিশ্চয় কেউ আসে না। বড় অসহায় ছিলাম, ফালা লাকা সিন্নুন তাক্তা,